প্রিয় শ্রোতা দর্শক, শুভেচ্ছা জানবেন। আপনারা যারা নিকট কাছে দূর দূরান্তে দেশে বিদেশে কাজে ব্যস্ত থাকেন, তাদের জন্য মাস্টারি সংবাদের এই বিশেষ সংবাদের আয়োজন। আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। জানাচ্ছি আজ ৩ ডিসেম্বর মঙ্গলবারের সবশেষ সংবাদ। সংবাদের শিরোনাম: জাতীয় ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। একটি ইস্যু দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক মূল্যায়ন করা যাবে না, প্রণয় ভার্মা। দেশবাসীকে সংযমের আহ্বান তারেক রহমানের। ৫০০ ও ১০০ টাকার নোটে থাকছে না শেখ মুজিবের ছবি। বিবিসি ১০০ নারীর তালিকায় বাংলাদেশের রিক্তা আক্তার বানু। প্রিয়জনকে জড়িয়ে ধরার দিন আজ। থাইল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের ইতিহাস। বিস্তারিত সংবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের ডাক দেবেন। এ লক্ষ্যে মঙ্গলবার ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ তথ্য জানান। তিনি জানান, জাতীয় ঐক্য ডাকের লক্ষ্যে আজ ছাত্রনেতাদের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা। আগামীকাল প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সংলাপ করবেন। পরদিন ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করবেন। কোন কোন রাজনীতি দল অংশ নেবে এটা আগামীকাল জানতে পারবেন। ধর্মীয় নেতাদের সঙ্গে কখন কোথায় বৈঠকটি অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছে নয়াদিল্লি। কোনো একটি নির্দিষ্ট ইস্যু দিয়ে দুই দেশের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি তলবে মঙ্গলবার বিকেল ৪টার দিকে হাজির হন প্রণয় ভার্মা। সেখানে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে পৌনে ৫টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের হাইকমিশনার। আগরতলার ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহুমাত্রিক। আমরা দুই দেশের মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে আগ্রহী। তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থে এ সরকারের সঙ্গে কাজ করবে ভারত। দেশবাসী ও সমর্থকদের সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি কোনো ধরনের উস্কানিতে না পড়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তারেক রহমান। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করেও বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি, আঞ্চলিক সার্বভৌমত্ব এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার ও স্বাধীনতা সমুন্নত রাখবে বলে মন্তব্য করেছেন তিনি। আগামী ৬ মাসের মধ্যে বাজারে নতুন টাকা আসছে। এসব টাকায় থাকবে না শেখ মুজিবের ছবি। টাকায় স্থান পাবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং জুলাই বিপ্লবের দোলচিত্র বা গ্রাফিতি। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের চূড়ান্ত অনুমোদন এসেছে। শিগগিরই ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা এবং ১,০০০ টাকা মূল্যমানের নতুন নোট ছাপাবে অন্তর্বর্তী সরকার। নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ১। কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, নতুন টাকা ছাপার বিষয়টি অনেক দূর এগিয়েছে। আশা করি আগামী ৬ মাসের মধ্যে বাজারে আসতে পারে নতুন টাকা। বিবিসি ২০২৪ সালের বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো ও প্রভাবশালী নারীদের তালিকা প্রকাশ করেছে। এবারের তালিকায় জায়গা করে নিয়েছেন এক বাংলাদেশি নারী রিক্তা আক্তার বানু। নার্স ও স্কুল প্রতিষ্ঠাতা রিক্তা আক্তার বানু উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় বাস করেন। সেখানে অটিস্টিক বা প্রতিবন্ধী শিশুকে অভিশাপ হিসেবে দেখা হয়। নিজের অটিস্টিক ও সেরিব্রাল পালসি আক্রান্ত মেয়েকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে পারেননি বলে তিনি নিজের জমি বিক্রি করে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। রিক্তা আক্তার বানু লার্নিং ডিসএবিলিটি স্কুল এখন ৩০০ শিক্ষার্থী ভর্তি করে।
এবং এটি প্রতিবন্ধিতার প্রতি সমাজের মনোভাব পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্কুলটি প্রাথমিকভাবে অটিস্টিক শিশুদের জন্য নির্মিত হলেও এখন এটি বিভিন্ন ধরনের বুদ্ধিমত্তা ও শারীরিক প্রতিবন্ধিতা থাকা শিশুদের জন্য সেবা প্রদান করে। জড়িয়ে ধরা হলো ম্যাজিকের মতো। গবেষণা বলছে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, সেই সঙ্গে মানসিক নৈকট্যও বাড়িয়ে দেয় আলিঙ্গন। আজ ৩ ডিসেম্বর, লেটস হাগ ডে বা প্রিয়জনকে জড়িয়ে ধরার দিন। যদিও দিনটির উৎস সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে জানা যায় কেভিন জাবর্নি নামক এক ব্যক্তি এই দিনের পেছনে মাস্টার মাইন্ড ছিলেন। কেভিন জাবর্নি জনসম্মুখে একে অপরের প্রতি স্নেহ দেখাতে লোকদের উৎসাহিত করতেই প্রথম জাতীয় আলিঙ্গন দিবস উদযাপন করেন। একটি আলিঙ্গন শুধু ভালোবাসা প্রকাশের মাধ্যম নয়, এটি মন ও শরীরের জন্যও উপকারী। তাই জীবনের প্রতিটি ব্যস্ততার মাঝে আজকের দিনে প্রিয়জনকে সময় দিন এবং অন্তত একটি আন্তরিক আলিঙ্গনে তাকে সিক্ত করুন। ওমানের মাস্কটে অনুষ্ঠিত যুব এশিয়া কাপ হকিতে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-21 হকি দল। থাইল্যান্ডকে 7-2 গোলে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মওদুদুর রহমানের শিষ্যরা। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ শুধু পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ নিশ্চিত করেনি, নিশ্চিত করেছে বিশ্বকাপে নিজেদের জায়গাও। বাংলাদেশের হকি ইতিহাসে থাইল্যান্ডের বিপক্ষে কোনো পর্যায়েই হারেনি দল। তবে এবারের জয় নিশ্চিত করতে খেলোয়াড়রা বাড়তি চাপ কিংবা অতিরিক্ত আত্মবিশ্বাসের ফাঁদে না পড়ে নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দিয়েছে। এর ফল হিসেবে এসেছে কাঙ্ক্ষিত জয়। আসন্ন 2025 সালে ভারতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে এশিয়া থেকে মোট 7টি দল অংশ নেবে। স্বাগতিক ভারত সরাসরি খেলার সুযোগ পাবে, আর বাকি 6টি দল আসছে যুব এশিয়া কাপ থেকে। সংবাদের সূত্র: বাসস, কালের কণ্ঠ, কালবেলা, প্রথম আলো। প্রিয় শ্রোতা দর্শক, মাস্টারি সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আমন্ত্রণ।